হাই বন্ধুরা, প্রতিদিনকার মতন যেমন রান্না করি সেরকম রান্না নিয়ে চলে এলাম। তো দেখো এখানে কিছুটা চাউমিন, বাদাম, তেজপাতা, লঙ্কা, জিরে সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়েছি, যেমন করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি এটা হালকা জল ছিটিয়ে এটা ছিপছিপে জল দিয়ে এটা সেদ্ধ করার মতন করব। তো এটাই আমি আজকে বিরিয়ানি মশলা আর বিরিয়ানি যে কেওড়ার জল ও গোলাপ জল দিয়ে করে না বিরিয়ানি, তো আমি চাউটা ওইভাবেই করব। তো আসছি তোমাদেরকে কিছুক্ষণ পর আবার নিয়ে আসছি ভিডিওটা তৈরি করি। তো চলে এলাম, দেখো এর সঙ্গে এই মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। জলে সেদ্ধ হচ্ছে। আর এই যে বিরিয়ানি মশলাও কিছুটা দিয়ে দিলাম। এরপর আমি বিরিয়ানির যে কেওড়ার জল আর ইয়ের জল দেয় সেটা দেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তো চলে এলাম, এই যে গোলাপ জল আর এটা কেওড়ার জল, তো এটা কিছুটা দেব একটুখানি ঢাকনায় নিয়ে। তো আসছি, দেখাচ্ছি ঢাকনায় ঢালি। তো চলে এলাম, এই যে এই জলটা কেওড়ার জল, গোলাপ জল এই অল্প অল্প করে দিয়ে দেবো। প্রায় সেদ্ধ হয়ে এলো, দেখো ফোলা ফোলা হয়ে গেছে। তো এবার গন্ধ গন্ধ হয়ে যাবে, যেমন আমার চাউটা ঠিক সেই পরিমাণই দিলাম। তো আসছি আবার কিছুক্ষণ পর। তো হয়ে গেল আমার ঝটপট বিরিয়ানি স্টাইলের চাউমিন। তো তোমরা একবার করে খেয়ে দেখো কেমন লাগে। আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগবে, কারণ গন্ধটা খুবই সুন্দর উঠছে। তো দেখলাম ট্রাই নিয়ে এভাবে আগে ভেজে আমরা তো চাউমিন বা ম্যাগি করতে গেলে আগে সেদ্ধ করে নিয়ে করি। তো আমি এটা তেলে ফ্রাই করে নিয়ে দেখলাম আজকে একটু অন্য স্টাইলে করে কেমন লাগে। আমার মনে হয় নিশ্চয়ই ভালো লাগবে, কারণ যা যা ইয়েগুলো পড়েছে তাতে ভালো লাগারই কথা। তো ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। পেঁয়াজ কুচি নিয়ে আর সেরকম শশা টশা থাকলে তোমরা নিতে পারো, আর শশা আমার নেই, তো আমি ওইটুকুই নিয়ে খাবো। আলু ডিম ছাড়াই করলাম, কারণ আমি নিরামিষ করলাম, নাহলে তো চালেরই করতে পারতাম। চালের তো আমরা খাই, ওই একটু শুকরি যাতে গ্যাস ঘুচাতে না হয় তার জন্য এই ব্যবস্থা নিলাম। তো চটজলদিও হয়ে যাবে। তো ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরে ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। আসছি আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে, বাই।